আমি এখন ডেলিভারি গার্লের কাজ করি। ওই একটা পার্সেল দিতে এসেছিলাম। আমি সত্যি বলছি রাহুল, আমি জানতাম না এটা তোমার বাড়ি, তাহলে আমি এখানে আর কখনোই আসতাম না। কিন্তু আমি যতদূর জানি তোমার হাজবেন্ড তো গভর্নমেন্ট সার্ভিস করে, আর তুমি তার স্ত্রী হওয়া সত্ত্বেও ডেলিভারি গার্লের কাজ করছো কেন? না রাহুল, আমার বিয়ে হয়নি। হ্যাঁ, বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু আমি সেই বাঁধনে জড়াতে চাইনি। যাকে আমার কথা ছাড়ো, তুমি বলো তোমার স্ত্রী কেমন আছে? তোমরা নিশ্চয়ই খুব সুখে আছো। না পূজা, আমি বিয়ে করিনি। যাকে আমি আমার সবকিছু দিয়ে ভালোবেসেছিলাম তাকে আমি যখন পেলাম না, তাহলে আমি অন্য কাউকে বিয়ে করে আর কি করব? আমি ঠিক করে নিয়েছিলাম যে আমি আর কখনো বিয়ে করবো না, কারণ তুমি তো আমার কখনো ভালোবাসা বোঝার চেষ্টাই করোনি, আর না আমাকে বোঝার চেষ্টা করেছো। তুমি তো সবসময় তোমার পরিবারকেই প্রায়োরিটি দিয়েছো। তুমি তোমার পরিবারের কথা অনুযায়ী অ্যারেঞ্জ ম্যারেজ করতে চেয়েছিলে, কিন্তু আমি তো শুধু তোমাকেই ভালোবাসতাম। আমি কি করে তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারি বলো? কিন্তু তুমি সবসময় বলতে তুমি তোমার পরিবারের অমতে গিয়ে আমাকে বিয়ে করতে পারবে না। তাহলে আমি কি করতাম? আমি তো শুধু তোমাকে ভালোবাসতাম। এখন আমার মনে শুধু তুমি থাকতে যদি আমি অন্য কাউকে বিয়ে করতাম, তাহলে সেটা তার সাথে অনেক বড় অন্যায় করা হতো। আজ প্রায় 3 বছর হয়ে গেছে আমরা আলাদা, কিন্তু একটা দিনও এরকম চাইনি যে আমি তোমার কথা মনে করিনি। আমি আজও তোমাকে ততটাই ভালোবাসি। আমি অনেক চেষ্টা করেছি তোমাকে ভুলে যাওয়ার, কিন্তু তাও আমি তোমাকে ভুলতে পারিনি। জানো পূজা, রাতে আমি ঠিক মতন ঘুমাতে পারি না। সব সময় আমার চোখের সামনে তোমার মুখটা ভেসে ওঠে, আর শুধু একটা প্রশ্নই আমার মাথায় ঘুরপাক খায়, যে আমি কি এমন অন্যায় করেছিলাম যার শাস্তি তুমি আমাকে দিয়েছিলে। না রাহুল, তুমি কোনো অপরাধ করোনি। অপরাধী তো আমি। হয়তো ভগবানই চাননি যে আমরা একসাথে থাকি। আমাদের বিয়ের ঠিক একদিন আগে আমার মা খুব অসুস্থ হয়ে পড়ে, আর সেই কারণে আমার বিয়েটাও ভেঙে যায়। হয়তো এটাই হবার ছিল। জানো রাহুল, আমি সবসময় ভাবতাম আমাদের কি আর কোনোদিনও দেখা হবে, আর যদিও দেখা হয়, আমি কি কোনোদিনও তোমাকে এই সত্যিটা বলার সাহস পাবো? তুমি আমাকে কতটা ভালোবাসতে, আর আমি তোমার ভালোবাসার মর্যাদাটাও দিতে পারিনি। আমার এই পরিস্থিতির জন্য না আমি নিজেই দায়ী। আমি যদি সেই সময় মা বাবার অমতে গিয়ে তোমাকে বিয়ে করতাম, তাহলে তারা আমাকে কোনোদিনও ক্ষমা করতো না। আর জানো, বাবা আমাকে সবসময় ভয় দেখাতো, বলতো যে আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে বাবা নিজের ক্ষতি করে দেবে। আমি বাধ্য হয়ে এটা করেছিলাম রাহুল। তুমি হয়তো ভেবেছিলে আমি তোমাকে ভালোবাসতাম না, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসতাম, আর আমি আমার মা বাবাকেও তো ভালোবাসতাম বলো। আমি না অনেকবার ভেবেছিলাম রাহুল, আমি সব কিছু ছেড়ে তোমার কাছে ফিরে আসবো। তার পরক্ষণেই আবার ভেবেছি আমি তোমাকে এত কষ্ট দিয়েছি, তারপর আবার আমি কোন মুখ নিয়ে তোমার সামনে গিয়ে দাঁড়াবো। রাহুল, আমি জানি আমি ক্ষমার অযোগ্য, তাও আমি তোমার সামনে হাত জোড় করে বলছি, তোমাকে কথা দিচ্ছি, আমি আমার এই মুখ আর তোমাকে কোনো দিনও দেখাবো না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা তো তোমাকে পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।